নমস্কার বন্ধুরা। পৌষ পার্বণ চলে গেছে, তাতে কি পুরো শীত জুড়েই আমরা পিঠে পুলি খেতে ভীষণই ভালোবাসি। আর পাটিসাপটা সে তো আমাদের সকলেরই খুব পছন্দের। আমি যেভাবে আজকে পাটিসাপটাটা বানিয়েছি সেভাবে একবার বানিয়ে দেখুন। পাটিসাপটা তৈরি করতে আর কোনো রকম সমস্যা হবে না। ড্রিম রিলিসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। চলুন তাহলে পাটিসাপটার রেসিপিটা শুরু করা যাক। পাটিসাপটা বানানোর জন্য প্রথমেই পাটিসাপটার ব্যাটারটা বানিয়ে নেব। আর এই ব্যাটার বানানোর জন্য একটা বোলের মধ্যে প্রথমেই নিয়ে নিচ্ছি 2 কাপ চালের গুঁড়ো। যতটা চালের গুঁড়ো ঠিক তার অর্ধেক পরিমাণে নিয়ে নিচ্ছি ময়দা, মানে 1 কাপ ময়দা। আর যতটা ময়দা ঠিক তার অর্ধেক নিয়ে নিচ্ছি সুজি, মানে চালের গুঁড়োর 4 ভাগের 1 ভাগ নিয়ে নিলাম সুজি। এবার এর মধ্যে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। তারপর অল্প করে একটু লবণ মিশিয়ে সমস্ত ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। এই যে দেখুন, ঠিক এরকমভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন নয় আর একদম পাতলাও নয়। এরপর পাটিসাপটার পুরটা বানিয়ে নেব। সেই জন্য এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম খোয়া। আর এরকম খোয়া আপনারা যে কোনো মিষ্টির দোকানেই পেয়ে যাবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে খুব ভালো করে খোয়ার সঙ্গে চিনিটা মিশিয়ে একটা পুর তৈরি করে নেব। এরপর যখন দেখবেন কড়াই থেকে এভাবে ছেড়ে ছেড়ে আসছে, তখনই বুঝবেন ক্ষীরটা রেডি হয়ে গেছে। এবারে এই ক্ষীরটা নামিয়ে নিচ্ছে একটা পাত্রের মধ্যে। এবার এই পাটিসাপটাগুলো বানিয়ে নেওয়ার জন্য একটা ননস্টিক ফ্রাইং প্যান নিয়েছি। এবার এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে ফ্রাইং প্যানের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। এবারে যে পাটিসাপটার ব্যাটারটা বানিয়েছিলাম সেখান থেকে 1 হাতা করে নিয়ে এই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আর তারপরে একবার এইভাবে গোল করে ঘুরিয়ে দেব। তারপর যখন দেখবেন ওপরটা একটু ড্রাই হয়ে এসেছে, তখন যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা এইভাবে লম্বালম্বি করে একটা সাইডে দিয়ে দেব। আর তারপরে একটা খুন্তির সাহায্যে এইভাবে ফোল্ড করে দেব। পাটিসাপটার জন্য নেওয়া সমস্ত উপকরণের মাপটা যদি ঠিকঠাক থাকে, তাহলে পাটিসাপটাগুলো ঠিক এইভাবেই উঠে আসবে। ফ্রাইং প্যানের সাথে লেগেও যাবে না আর মোড়ানোর সময় ছিঁড়েও যাবে না। আর আপনারা যদি পাটিসাপটাটা নারকেলের পুর দিয়ে খেতে চান, তাহলে খেজুরের গুড় দিয়ে নারকেলের পুর করে সেটাও পাটিসাপটার মধ্যে দিয়ে দিতে পারেন। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজেই কোনো রকম ঝামেলা ছাড়া পাটিসাপটা বানানো যায়। তাহলে এই পাটিসাপটার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে কমেন্ট সেকশানে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইবের অনুরোধ রইল। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন এপিসোডে, নতুন একটা ভিডিও নিয়ে।